সত্ত্বেও নিজের নামে অবসরপ্রাপ্ত অনেকেই র্যাঙ্কের পরে অবসর গ্রহণ করে না, ব্যক্তি অবসর গ্রহণ করে পরে আসা উচিত। আমি তো দুঃখিত, আমাকে অন্য একটা ফাংশনে যেতে হবে, সেই জন্য এটা অনেক আগের থেকে কমিট করা। আমি আয়োজকদের কাছ থেকে এই অনুমতি নিয়ে নিয়েছিলাম আর কি, যে এই বেয়াদবি হবে, যদিও অত্যন্ত আমার তো পরে বলার কথা। তো অনেক বিশাল ব্যাপারে আলাপ হচ্ছে আর কি, কোথা দিয়ে বলা যায়। তো আমি দু একটা কথাই বলতে চাই। কর্নেল হক একটা খুব ভালো কথা বলেছেন আর কি, যে পাবলিক সার্ভেন্ট আর প্রাইভেট সার্ভেন্টের মধ্যে এই পার্থক্যটা ঘুচে গেছে আর কি। এইটা কিন্তু একটা বড় কথা আমার মনে হয়। আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, চিটাগাং হিল ট্র্যাক্স বলি, যাই বলি, সমগ্র এই বিশাল আলোচনা মুশকিল। দেশের আইন শৃঙ্খলা আবার চিটাগাং হিল ট্র্যাক্স অনেক অনেক বিশাল ব্যাপার। তো আমি সেগমেন্টাল অ্যাপ্রোচ হবে, আমি দু একটা কথাই বলবো আর কি। তো এই একটা খুব বড় জিনিস, এই হাল আমলের কথাটা শোনা যায় প্রায় আর কি, যে প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মকর্তা। এ কিন্তু কোনো বায়বীয় কোনো ধারণা না, এটা কোনো বিমূর্ত ধারণা। এর একটা মানে আছে, মানে আই অ্যাম আন্ডার দি ল, আমি আইন অনুযায়ী কাজ করি। আমি কিন্তু সরকারে থাকতে চেষ্টা করেছি, সরকার প্রধানদের সাথেও চেষ্টা করেছি বলতে, যে আপনি যেমন নির্বাচিত প্রতিনিধি, আমাদের এই দেশে বিশেষ করে আমরা যারা সরকারি চাকরিতে এসছি, প্রজাতন্ত্রের চাকরি করি, আমি কিন্তু মনোনীত প্রতিনিধি, আই এম অ্যান অ্যাপয়েন্টেড রিপ্রেজেন্টেটিভ, আপনি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এবং ইলেক্টেবিলিটির এই ভার্চু অনেক বড় ভার্চু, আমরা কনস্টিটিউশন স্বীকার করে নেওয়া হয়েছে, সবকিছু তার আন্ডারে হবে। কিন্তু দেখবেন যে কোনো সোসাইটিতে তার ব্যালেন্স রাখতে হলে, সেখানে সেই জন্যই ভারতে রাজ্যসভা আছে, যেখানে সবাই ডাইরেক্টলি ইলেক্টেড হয় না। আর সমাজে অনেক ইনস্টিটিউশন আছে যেগুলো আপনি নির্বাচন করেন না, আপনি আপনার ডিস্ট্রিক্ট জাজকে ইলেক্ট করেন না, আপনি আপনার টিচারকে ইলেক্ট করেন না। অতএব ইলেক্টেবিলিটি একেবারে আনকোয়ালিফাইড ভার্চু হবে, এটা চিন্তা করার বিষয় আছে আর কি। এই সমাজে এই ব্যালেন্স দরকার আছে। তো কর্নেল হক যে কথাটা বললেন আর কি, এইটা খুব সিগনিফিক্যান্ট এই জন্যে যে আমাদের বহু কর্মকর্তা কর্মচারীর মধ্যে এই ভাব আর এখন নাই, যে আমি একজন প্রতিযোগী এবং আমি পরীক্ষা দিয়ে এসেছি, একটা কনস্টিটিউশনাল বডির মাধ্যমে এসেছি, আমি নিয়ম কানুন মেনে চলি, আমি প্রশিক্ষণ প্রাপ্ত, আমার এলিজিয়েন্স টু দি স্টেট এবং স্টেট গভর্নমেন্টের ডিফারেন্সটা তো ডাইলিউটেড হয়ে যায় প্রায়শই। সেইটা বোঝার, এইটা অনেকের মধ্যে এই উপলব্ধি নাই আর কি। আমাদের দুঃখের কারণ এইটা একটা, যদি এই আত্মমর্যাদা না থাকে, আত্মসচেতনতা না থাকে, আত্মপ্রত্যয় না থাকে, তাহলে কিন্তু এরকম নৌকরশাহী, যেটা পাকিস্তান আমরাও বলতো আর কি, সেটা আইয়ুব খানের শেষের দিকে, নৌকরশাহী, তো ওইটা চলবে। কিন্তু আপনার আমলাতন্ত্রের তো প্রয়োজন আছে। আমলাতন্ত্রের যে কি প্রয়োজন আছে, আপনারা যারা ফ্রিডম অ্যাট মিডনাইট পড়েছেন দেখবেন যে আমলাতন্ত্রের কি জরুরি, কি অবস্থা ছিল। আমি যদি ঐতিহাসিকভাবে দেখেন আর কি, তাহলে এদেশে যখন ব্রিটিশরা যে সমস্ত বই পড়াতো, তারা প্রথম যখন এডুকেশন আসলো, সেই সব বই পড়ে কিন্তু সবার বিদ্রোহী হওয়ার কথা ছিল, কিন্তু বিদ্রোহী না হয়ে উল্লেখযোগ্য সংখ্যক লোকরা কিন্তু চাকরিতে চলে গেলেন, আর একদল বিপ্লবী ছিলেন। তো কারা ভালো সেটা ইতিহাসের আর এক বিষয়, কিন্তু সবারই প্রয়োজন ছিল। তা না হলে কিন্তু 1947 সালের পরে দেশ চালানো যেত না। আপনি যদি, যেটা আপনারা অনেকেই সামরিক বাহিনী আছেন যেহেতু, আপনারা আরো ভালো জানবেন যে যখন স্বাধীন 47 সালে যে সেনাবাহিনী ছিল, যেটা পাকিস্তানে এসেছিল, সেটা কিন্তু তার যে বাহিনী ছিল তার 2/5 পাকিস্তানে চলে গিয়েছিল আর কি। এবং এইটা যাওয়ার জন্যেই কিন্তু স্বাধীনতা রক্ষা করা গিয়েছে। তো আমাদের এইখানে এই যে সব বিভাজনের অনেক কথাবার্তা বলা হয়,